নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এইখান থেকে দেখতে পাচ্ছেন ডগস এর কিন্তু ক্লেম আপডেট চলে এসেছে। যারা অন চেইনে ক্লেম করবেন দেখেন এখানে ক্লেম আপডেট আইছে। তার আগে আরেকটা জিনিস দেখাই। এইখানে দেখেন ডগস কিন্তু আরেকটাও আপডেট দিছে, যেখানে আপনার যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনার ব্যালেন্সটা কি ফ্রিজ করে দেবে, বুঝছেন? সো এই বিষয়টা নিয়ে কিছু বলবো। প্লাস দেখেন আপনি আগে এটা দেখেন যে এটা কিভাবে ক্লেম করবেন। সো দেখেন এই মানে বোটে চলে যাবেন, টেলিগ্রাম বোটে চলে যাবেন, ঠিক আছে? আসার পর দেখতে পাচ্ছেন এরকম ক্লেম লেখা আসবে, ঠিক আছে? আপনি কি করবেন, এই ক্লেমের উপর একটা ক্লিক করবেন। দেখেন এখানে ক্লেমের উপর ক্লিক করবেন, আর এইখানে যে ওয়ালেটটা কানেক্ট করা ছিল আগে থেকেই ওই ওয়ালেটটা কিন্তু মনে করেন যে আপনি নিতে পারবেন। সো ক্লেমে একটা ক্লিক করলে এরকম আসবে। তো দেখেন এখান থেকে আরেকটা বুট স্টার্ট করতে বলছে, ঠিক আছে? তো আপনি এই স্টার্টে আবার ক্লিক করবেন। তারপর দেখেন ওই স্টার্টে ক্লিক করার পর মনে করেন যে ওই বুটটাই ওয়ালেট কানেক্ট করতে বলবে। আপনি ডগসে আগে যে বুট মনে করেন যে ওয়ালেটটা কানেক্ট করে রাখছেন ওই ওয়ালেটটাই সেম কিন্তু আবার কানেক্ট করবেন, ঠিক আছে? এখানে কানেক্ট অপশন কানেক্ট করবেন, এই যে কানেক্ট কানেক্ট করে নেবেন টোন কিপার, ঠিক আছে? তারপর দেখেন এখানে আপনার এই বুটের ভিতর দেখেন ক্লেম লেখা চলে আসবে, দেখছেন? এই যে দেখেন এখানে টোকেন গুলো আসবে, এখানে ক্লেম লেখা আসবে। জাস্ট আপনি ক্লেম একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার 0.42 টোন ফি লাগবে, মানে $2 প্রায় আপনার 40 সেন্ট, ঠিক আছে? $2.40 মতো টোন ফি লাগবে, কনফার্ম করবেন। সো দেখতে পাচ্ছেন একবারে ইনস্ট্যান্ট এখান থেকে ক্লেম করা ডান, ঠিক আছে? ক্লেম হয়ে যাবে। তারপরে দেখবেন যে আপনার টোন কিপারে চলে আসবে। এখন আপনি এই যে এইটা বুঝছেন, এইটা আপনার যে কোনো এক্সচেঞ্জারে আপনি এখান থেকে যে সেন্ডে ক্লিক করে আপনি নিয়ে নিতে পারবেন, ঠিক আছে? মেমো অ্যাড্রেস ভালো করে দেখে আপনি সেন্ড করে দিবেন, যে কোনো এক্সচেঞ্জারে আপনি নিতে পারবেন, ঠিক আছে? তো যেভাবে দেখালাম ওইভাবে ক্লেম করবেন, বুঝছেন? আর ওইখানে আরেকটা বিষয়, যদি নট অ্যাভেলেবল ব্যালেন্স দেখায়, ঠিক আছে? ওই যে বুটটা আপনি অন করছেন ওইখানে, ঠিক আছে? ওইখানে যদি নট অ্যাভেলেবল দেখায় তাহলে মনে করবেন যে আপনি ক্লেম করতে পারবেন না, তবে ট্রাই করবেন, ঠিক আছে? মানে অনেক প্রবলেম হচ্ছে, তো সার্ভারে অনেক প্রবলেম, জাস্ট আপনি ট্রাই করবেন তাইলে কিন্তু ক্লেম করতে পারবেন, ওকে? যে এটার কথা বলছি, দেখেন এরকম যদি দেখায় তাহলে মনে করবেন যে আপনার ব্যালেন্সটা আপনি নাও পাইতে পারেন, বা ট্রাই করে দেখবেন, ঠিক আছে? আমি ভাই অতটা বেশি জানি না, নতুন এইমাত্র আসলে তো। তো এইটা কিন্তু অনেকেরই হচ্ছে, তার কারণ মনে করেন যে এই যে ওয়ালেট অ্যাড্রেস, ঠিক আছে? মানে আমি কিন্তু আগেই বলছিলাম যে যারা অন চেইনে ক্লেম করবেন, যে ওয়ালেটে ক্লেম করবেন ওই ওয়ালেটটা কানেক্ট করে রাখেন, ঠিক আছে? এখন মনে করেন যে ওই ওয়ালেটটা যারা কানেক্ট করে রাখছে তারাই কিন্তু এখানে ক্লেম করতে পারবে আমার জানা মতে, বুঝছেন? তো আপনারা তাও ট্রাই করে দেখবেন। যদি এখানে ক্লেম আসে তবে আপনি ক্লেম করতে পারবেন, ঠিক আছে? আর যদি না আসে, এরকম আসে আনএভেলেবেল, তাহলে মনে হয় আর পারবেন না, ঠিক আছে? সবাই চেক করে দেখবেন, আশা করি ক্লেম করতে পারবেন, ঠিক আছে? অনেকে কিন্তু ক্লেম করছে, দেখেন অনেকেই কিন্তু ক্লেম করছে, ঠিক আছে? সো আপনারা সবাই এইভাবে ক্লেম করতে হবে, মানে ক্লেমের ব্যাপারটা আপনাদের দেখালাম যে কিভাবে আপনারা ক্লেম করবেন, ঠিক আছে? কি কোন কোন অপশন আসবে, সো এইভাবে সবাই দেখবেন, ওকে? তারপরে আরেকটা প্রশ্ন সবারই, ওইটা আমি একটু ক্লিয়ার করে দিই। দেখেন কিছুক্ষণ আগে একটা পোস্ট দিছে যেখানে বলছে যে মাল্টিপল অ্যাকাউন্টের যে ব্যালেন্স গুলো ওইগুলো ফ্রিজ করে দেবে, ঠিক আছে? এখন মনে করেন যে যারা এক্সচেঞ্জারে উইথড্র করে ফেলছে আমরা মাল্টিপল অ্যাকাউন্টের, ঠিক আছে? ওই ক্ষেত্রে কি হবে আমি নিজেও জানি না। তো এইখানে যেহেতু বলছে, আর এটা সম্ভাবও না মনে হয়, বুঝছেন? ধরেন আমি আমার এক্সচেঞ্জারে আমি ডিপোজিট করে নিয়েছি, ওই ব্যালেন্সটা কি করে ও আটকাবে? আমি এই চিন্তা করছি। সো চাইলে আটকাতে পারে, এটা বলা যায় না, ঠিক আছে? সো আপনারা দেখবেন এই যে ফ্রিজ, দেখেন এই যে ফ্রিজের কথা বলছে, বুঝছেন? সো যারা মাল্টিপল বেশি করছেন তাদের ফ্রিজ করতে পারে, ঠিক আছে? তো এটা একটু দেখে নেবেন। আর যারা করছেন, যারা আনলিমিটেড অ্যাকাউন্টে মনে করেন যে এখন ক্লেম করবেন, তারা কি করবেন? তারা টোন কিপার থেকে মনে করেন যে বাইন্যান্সে ধরেন ডিপোজিট করলে আপনি মনে করেন যে বারবার কিন্তু ডিপোজিট করবেন না, ঠিক আছে? মানে অনেকগুলো টোন কিপারের ব্যালেন্স একসাথে বাইন্যান্সে নিবেন না, অন্য অন্য এক্সচেঞ্জারে নিবেন। এই ক্ষেত্রে মনে করেন যে মাল্টিপল ধরতে পারে, বুঝছেন? আর এই বিষয়টা একটু ভালো করে আপনি বাংলা করে দেখে নেবেন। এখানে বলছে যে বুট ইউজার, ঠিক আছে? বুট ইউজার, যারা বুট ইউজার মানে কি, যারা মানে জাস্ট বুটটি স্টার্ট করছে ডগসে, তারপরে মনে করেন যে কাজ না করে থুয়ে দিছে, একে বলে বুট ইউজার, বুঝছেন? সো ওরকম ইউজারদের ব্যালেন্স ফ্রিজ করে দেবে, তাই বলছে, ঠিক আছে? সো আশা করি আপনারা সবাই সেল দিতে পারবেন। আর এটা কিন্তু 6টার দিকে সেল শুরু হবে, ঠিক আছে? সবাই টেলিগ্রামে চলে যাবেন আমাদের। দেখেন আরেকটা কথা বলি, অনেকেরই বলছেন যে ভাই আমাদের তো আনএভেলেবেল চলে গেছে, মানে ব্যালেন্স অনেকজনের গিয়েছে। সো এটা বলা যায় না ভাই কখন কার কি হয়ে যাচ্ছে, মানে যেহেতু ওরা বলছে ফ্রিজ করে দেবে। ফ্রিজ মানে কি, এই যে আপনার ধরেন এক্সচেঞ্জারে আছে, তো এই যে এইখানে যদি ব্যালেন্স দেখায় তাহলে মনে করবেন যে ফ্রিজ, আর যদি অ্যাভেলেবেল দেখায় তাহলে কোনো সমস্যা নাই, এটা সেল দিতে পারবেন। দেখেন আমার ব্যালেন্স কিন্তু অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? এইখানে যদি আনঅ্যাভেলেবেল দেখায়, আর সেল অর্ডার বসাই দিলে কিন্তু আনঅ্যাভেলেবেল দেখাবে, ঠিক আছে? আর মনে করেন যে আপনি কিছু করেন নাই, জাস্ট ডিপোজিট করছেন, তাহলে আনঅ্যাভেলেবেল দেখাবে না, বুঝছেন? এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিলাম। যাই হোক, আপনারা সবাই ক্লেম করেন, আর কোনো প্রবলেম হবে না আশা করি। সবাই টেলিগ্রামে জয়েন করে নেবেন, ঠিক আছে?